নমস্কার বন্ধুগণ, আমি সৌমজিৎ ফিরে এলাম আবারও একটা কুইজের ভিডিও নিয়ে। আজকের বিষয় জগদ্ধাত্রী পূজা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, প্রচলিত কাহিনী অনুযায়ী নবাব আলীবর্দী খানকে সেবার রাজ করতে না পারায় এক্সকে কারাগারে বন্দী করা হয়। মুক্ত হওয়ার পর তিনি দেখেন দুর্গোৎসব প্রায় শেষ, যে কারণে তিনি বিষণ্ণ হয়ে পড়েন। এমত অবস্থায় দেবী রাজাকে স্বপ্নাদেশ দেন ও বলেন কার্তিক মাসের শুক্লা নবমীতে দেবীর পূজা করতে। এইভাবে চালু হয় জগদ্ধাত্রী পূজা। আইডেন্টিফাই এক্স। সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো রাজা কৃষ্ণচন্দ্র রায়। দ্বিতীয় প্রশ্ন হলো, দেবী দুর্গার সাথে লড়াইয়ে মত্ত মহিষাসুর নানা মায়ার রূপ ধরে দেবীকে বিভ্রান্ত করছিলেন। এমত অবস্থায় মহিষাসুর হস্তির রূপ নেয়। একে বধ করতে দেবী চতুর্ভুজা রূপ ধারণ করেন এবং চক্র দ্বারা হাতির সুরটি ছেদন করেন। এ রূপটি হলো জগদ্ধাত্রী। প্রশ্ন হলো, অসুরটির কী নাম? সময় শুরু এখন। সঠিক উত্তর করিন্দ্রাসুর। চলে যাব তৃতীয় প্রশ্নে। মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পূজা চালু করতে গেলে তিনি কিছু সমস্যার সম্মুখীন হন। তাই কারাগার থেকে কৃষ্ণনগর না গিয়ে তিনি সরাসরি চন্দননগরে তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। কিন্তু যাওয়ার আগে তিনি তার পুত্র শিবচন্দ্র ও বিশ্বস্ত গোপাল ভাঁড়কে পুজোর দায়িত্ব দিয়ে যান। এর পরের বছর থেকে রাজার সেই বন্ধুর হাত ধরেই চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন হয়। রাজার সেই বন্ধুর নাম কি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো ইন্দ্রনারায়ণ চৌধুরী। চতুর্থ প্রশ্ন হলো, একসময় গঙ্গার তীরে চন্দননগরের এই চাল আড়ত ছিল তৎকালীন অন্যতম বৃহৎ চাল আড়ত। তাই এই জায়গার নাম চাউলপট্টি। কিন্তু যে সময় সারা বাংলার মানুষ দুর্গোৎসবে মেতে ওঠে, তখন তাদের কাজের চাপ ছিল প্রচুর, যে কারণে তারাও যাতে উৎসবে সামিল হয়, তাই তৎকালীন দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরের চাউলপট্টিতে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। এটিই ছিল চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পূজা। তাই এর একটি বিশেষ নামও রয়েছে। সেটি কি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো আদিমা। পঞ্চম প্রশ্ন হলো, প্রায় 250 বছরেরও বেশি পুরনো কৃষ্ণনগরের চাষাপাড়া বাড়ির জগদ্ধাত্রী পুজো। রাজা কৃষ্ণচন্দ্র নিজের বাড়ির পুজো অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে অনুদান চালু করেন। সেখান থেকে এই পুজো শুরু। কৃষ্ণনগরের সব জগদ্ধাত্রী মূর্তি বিসর্জনের পর এই দেবীর বিসর্জন হয়। চাষাপাড়া বাড়ির এই জগদ্ধাত্রী দেবী আমাদের কাছে কী নামে পরিচিত? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো বুড়িমা। ষষ্ঠ প্রশ্ন হলো, যে সময় চন্দননগরে ফরাসিদের উপনিবেশ গড়ে ওঠে, তখন চন্দননগরের সব জগদ্ধাত্রী মূর্তি সাজত ডাকের সাজে। কেবল শিব মন্দির তেমাতা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোয় দেবীকে সাজানো হতো সোনার গহনায়। তাই দেবীর এরূপ নাম। 35 ফুট উচ্চতার এই দেবী মূর্তিকে মাথা উঁচু করে দেখতে হয়। তাই এখানকার ট্যাগলাইন দেখুন মাথা উঁচু করে। দেবী এখানে কী নামে পূজিতা হন? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো রানীমা। সপ্তম প্রশ্ন হলো, এই ব্যক্তির নাম শ্রীধর দাস। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সাথে এই ব্যক্তি কিভাবে জড়িত? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো বিশ্ববিখ্যাত চন্দননগরের লাইটের উদ্ভাবক ইনি। অষ্টম প্রশ্ন হলো, এবছর জগদ্ধাত্রী পুজোয় নিজেদের দেবী মূর্তির জন্য শিরোনামে এসেছে কৃষ্ণনগরের ক্লাব প্রতিভা। এই দেবী মূর্তি তৈরি করে রানাঘাটের কামালপুরের শিল্পীরা কামাল করে দিয়েছেন। প্রশ্ন হলো, তাদের শিরোনামে আসার কারণ কি? সময় শুরু এখন।
সঠিক উত্তর হলো বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা নির্মাণ। নবম প্রশ্ন হলো, একসময় এক্স শিল্পের জন্য বিখ্যাত ছিল বাংলাদেশের মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কেরানীগঞ্জ প্রভৃতি এলাকা। কাটোয়া সাব ডিভিশনের বনকাপাসী বাংলার এক্স গ্রাম নামে পরিচিত। প্রতি বছর পুজোর মরশুমে প্রায় 50 কোটি টাকার ব্যবসা করে থাকে এই গ্রামের মানুষ। এই গ্রামের বেশিরভাগ মানুষ এক্স শিল্পের সাথে যুক্ত। জগদ্ধাত্রী মূর্তির সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এক্সের তৈরি জিনিস। আইডেন্টিফাই এক্স। সময় শুরু এখন। সঠিক উত্তর হলো শোলা। আজকের ভিডিওর শেষ প্রশ্ন হলো, প্রায় 250 বছর আগে ভদ্রেশ্বরে তেঁতুলতলা বারোয়ারির জগদ্ধাত্রী পুজোর প্রচলন ঘটান তৎকালীন দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী। তখন ছিল ইংরেজ আমলের শুরুর দিক এবং চারপাশ ঘন জঙ্গলে ঢাকা। তার মধ্যে ছিল ডাকাতদের উপদ্রব, তাই মহিলারা বাড়ি থেকে ভয় বেরোতেন না। ফলস্বরূপ এখানকার পুজোয় একটি বিশেষ রীতি যোগ হয়, যা আজও বহমান এবং যথারীতি একে দেখতে প্রচুর লোকেরাও ভিড় জমান। কোন রীতির কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তর, পুরুষেরা মহিলা সেজে মাকে বরণ করেন এখানে।